কিরে কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ মারা যাচ্ছি একটু বাজারের দিকে। তুই এখানে কি করছিস? কিছু হয়েছে নাকি? আরে হ্যাঁ রে, পল্টুদা ঠিক করেছে ফটকে ক্লাব থেকে বের করে দেবে বুঝলি। ঢ্যাবনাটা প্রায় 2 মাসের উপরে ক্লাবে আসে না, তাই ওর নাম কেটে দেবে বলে আমাদের সবাইকে ক্লাবে ডাকছিল। হ্যাঁ ঠিকই করেছে, বাড়া এইসব বালছালকে ক্লাবে না রাখাই ভালো। তুই পল্টুকে কি বলগি নাম কেটে দিতে? আমার এখন যাওয়া হবে না, বাড়িতে লেওড়া শ্বশুর শাশুড়ি এসছে বুঝলি, ওদেরকে না গিলিয়ে যেতে পারবো না। ওকে গিয়ে বল গিয়ে আমি একেবারে সন্ধ্যাবেলা যাবো। আচ্ছা ঠিক আছে। আহা গিন্নি, আজকের রান্নাটা যা করেছো না, বাড়া অনেকদিন পর মনে হচ্ছে সেটা ভাঙা কিছু খাচ্ছি। হ্যাঁ দাদা ঠিকই বলেছেন, দিদির হাতের রান্না সত্যি খুব সুন্দর। হ্যাঁ তাজা বলেছেন। তবে হ্যাঁ বেয়ান, আপনাকেও কিন্তু রান্না করে একদিন আমাকে খাওয়াতে হবে। ওমা হ্যাঁ হ্যাঁ দাদা, খাওয়াবো না কেন? আরে একই বেয়ান, আপনার থালা তো পুরো ফাঁকা। গিন্নি কি করছো নাকি? বেয়ানকে 2 পিস মাংস দাও। দিদি আপনাকে দুটো মাংস দেই? এ মা না না, আমি আর খেতে পারবো না। আরে কি যে বলেন, খেতে পারবেন না এটা কোনো কথা হলো? এটাই তো লেওরা আপনার খাওয়ার বয়স, এই কচি বয়সে খাবেন না তো কবে খাবেন? আর আজকের মাংসটা তো আপনাকে খাওয়াবো বলেই এনেছি, তা আপনি না খেলে কে খাবে? শালা শুয়োরের বাচ্চা, আসার পর থেকেই দেখছি আমার বোল সেটাই একটু বেশি তেল মাখাচ্ছে। লেওরা এদিকে আমার পাতেও যে কিছু নেই সেদিকে খেয়াল নেই। দিদুন আমাকে বাটিতে করে দুটো মাংস দাও না খাই। বোকাচুদা, কেবল থালা ভরে খেয়ে গেলি যা। সেগো মানি বাপের জন্মে খাওনি না, এইটুকু সময়ের মধ্যে কয়বার খাওয়া লাগে? তুই না উনি মনে হতে যত মাংস খায়, একটু তো মাংসই চেয়েছি, এমন করছে এমন চুনা লেওড়া চাইছি। এই তুই কি বললি? আরে কি করছেন নাকি দাদা? ওইটুকু একটা বাচ্চা ওইভাবে বলছেন কেন? আরে বেয়ান, ওইসব ছাড়ুন তো। আজকের মাংসটা আমি শুধু আপনার জন্য এনেছি। ও আপনি ওইসব দিকে তাকাবেন না, আপনি খান আপনি খান।